এখন আর বাড়ি যাবো না, ঠিক আছে? আগে তো এক সপ্তাহে প্রতিবারই যাইতাম। আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, এখন আমি আছি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আজকে হচ্ছে নূর আলম ছোটো ভাই, যার সাথে বিগত কয়েকদিন ওর সাথে ঘুরেছি দেশে আসার পরে। সো আজকে ও চলে যাচ্ছে, এবং আমি কিভাবে এয়ারপোর্টে পৌঁছাইলাম এবং কি কি দেখতে দেখতে এয়ারপোর্ট অবধি গেলাম ওটাই থাকছে আজকের ভিডিওতে। এবং আমরা কি কখনো কল্পনা করতে পেরেছি যে একটা বিল্ডিংয়ের ছাদ হাইয়েস্ট 8 তলা থেকে 9 তলা, তার উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব? এটা কি কখনো কল্পনা করা গেছে? কল্পনা করা না গেলেও এটা বাস্তবায়ন হয়েছে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হোটেল, যেটা দেখি অনেকটাই মোস্ট অ্যান্ড পপুলার অ্যান্ড ভাইরাল একটা রিসর্ট। যদিও আমি এটা জানি না যে এটা কি রিসর্ট এবং এটার নাম বা যাই হোক, আমাদের বাংলাদেশটা অনেকটাই উন্নত, যেটা অনেকেই রিভিউ করে না। তবে যে ব্লগারগুলো আছে আমাদের বাংলাদেশে, সেগুলো শুধু বাইরের রাষ্ট্রের সব সুন্দর জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করে, কিন্তু আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো কখনো এক্সপ্লোর করে না। তো এখন ফার্স্টে হচ্ছে আমার কাজ হচ্ছে ধানমন্ডি 27 থেকে ভিআইপি যে বাসগুলো আছে ওইগুলোই আমার ওঠা। বাট আজকে ধানমন্ডি 27-এর যে স্ট্যান্ড আছে ওইখানে পেলাম না, তাই সামনে একটু আগিয়ে আসলাম, কিন্তু এখানেও আমি পাচ্ছিলাম না। সো ভাবতেছিলাম যে সংসদ ভবনের সামনে গেলে অবশ্যই পাবো, কিন্তু সেখানেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে দেখতে পাচ্ছি যে ভিআইপি বাসের কোনো দেখা নাই। অবশেষে ভিআইপি বাস চলে এসেছে, এবং মানুষজন যে জাতাজাতি মারামারি কইরা উঠছে ভাই, কোনো রকম আমিও একটু ঠেলে ঠুলে উঠে গেছি। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের যে সংসদ ভবনটা আছে সেইটা, আর আমি অনেক চাপাচাপির মধ্যে আর খুব কষ্ট করেই এই বাসে উঠেছিলাম। আর এখানে জ্যাম শুধু লেগেই আছে, আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। আর আমরা কখনো কি ভেবে দেখেছি যে একটা বাংলাদেশের যে বিল্ডিংগুলো হয় বা 8 তলা 9 তলা ভবনের উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এটা কি কখনো কল্পনা করা গেছে? এই বাংলাদেশে কি এটা আসলে কি সম্ভব হইতো? যাই হোক, যেভাবেই হোক সম্ভব হয়েছে, এবং আমাদের বাংলাদেশটা অনেকটাই সুন্দর। আর এই যে রিসোর্টটা দেখতে পাচ্ছি, এই রিসোর্টটার নাম আমি অন্তত জানি না, বাট এই রিসোর্টটা যেখানেই দেখি সেখানেই শুধু এই ভিডিওটা দেখি যে আইফোনের শোরুম নাকি এই রিসোর্টে আছে। সো এইটার মানেটা কি আমি আসলে অন্তত জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যে যে জায়গাটায় আছি, এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে। যদি ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো বা আপনাদের দেখতেও সুবিধা হইতো। বাট এত সুন্দর সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে, আর আমাদের বাংলাদেশের ব্লগাররা বাইরের রাষ্ট্রগুলোকে উপস্থাপন করায় ব্যস্ত, এবং তারা শুধু এক্সপ্লোর করে বাইরের রাষ্ট্রের যে সৌন্দর্যটা আছে ওটা। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো তারা এক্সপ্লোর করে না। আমি বাসের ভেতর থেকে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে রাস্তার দুই সাইডে যে কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, যেগুলো কত সুন্দরই না দেখতে। আর এই যে দেখতে পারলাম লি মেরিডিয়ান নামে একটা রিসোর্ট বা রেস্টুরেন্ট বলতে পারেন, এইটাই আমার যাওয়ার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ কোনো একদিন যাব এবং এক্সপ্লোর করে দেখাবো, এবং এখানের খাবার কেমন ওটাও দেখানোর চেষ্টা করবো। আর এখন চলে আসছি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3, যেটা এখনো চালু হয় নাই, বাট খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে চলে আসলাম আমরা এয়ারপোর্টের সামনে, যেখানে কেউ আসছে আর কেউ যাচ্ছে, মানে নিজের দেশ বাংলাদেশ ছেড়ে দূর প্রবাসে জীবিকার তাগিদে। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার এবং বাংলাদেশকে ছেড়ে যাওয়ার কষ্টটা একমাত্র তারাই বোঝে। আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, এখন আমি আছি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আজকে হচ্ছে নূর আলম ছোটো ভাই, যার সাথে বিগত কয়েকদিন ওর সাথে ঘুরেছি দেশে আসার পরে। সো আজকে ও চলে যাচ্ছে। তো একটা কর্মজীবন যখন আপনি ঢুকবেন তখন হচ্ছে মনে করেন এখানে ওখানে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, কিন্তু তারপরে অনেক ম্যানেজ করে আসলাম। যেহেতু ওর সাথে কেউ আসে নাই, বয়সে অনেক ছোট, বেশিরভাগ সময় কাটিয়েছে হচ্ছে প্রবাসে। সো ভাবলাম যে ওর সাথে যেহেতু কেউ আসে নাই, তো আমার এখানে যাওয়াটা অবশ্যই জরুরি, অবশ্যই ওর ভালো লাগবে। সো ওই কারণেই আসা। আর এইখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা স্ট্রাকচার যেটা নতুন তৈরি হচ্ছে। বিমানবন্দরের যে আগের যে লুকটা ছিল ওটা একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে দেখতে পাচ্ছেন প্লেন উড়ে চলে যাচ্ছে, কোন রাষ্ট্রে যাচ্ছে যদিও আমি জানি না। আর আমাদের বাংলাদেশের পতাকা উঠছে। একটা বিষয় যে ফোনে টাকা নাই আর এখানেও মিনিট কার্ড পাওয়া যায় না। সো কি করবো, লোন নিছে, আর লোন নেওয়ার পরেই হচ্ছে নূর আলম ফোন দিছে। তো আমি এই মিনিট দিয়ে কি করব ভাই? তো যদি আগে ফোন দিত তাইলে আমার এই সমস্যাটা হয়তো না। যাই হোক, ওর সাথে দেখা করাটাই আমার কাছে বড়, টাকা ডাজেন্ট ম্যাটার।
এবং আমি হাঁপায়ে গেছিলাম কারণ ওকে ফোনে পাচ্ছিলাম না যে হয়তোবা ও ভিতরে ঢুকে গেছে কিনা। আর এই যে দেখতে পাচ্ছেন সব আত্মীয় স্বজন এখানে দাঁড়িয়ে আছে, আর ইতিমধ্যে ওকে আমি পেয়ে গেছি, যেটা অনেকটাই ভালো লাগছে। কারণ ওকে দেখেই আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ কি আমি এত কষ্টের পরে এত কষ্ট করে বাসে আসছি, আসার পরে ওর সাথে দেখা করতে পারছি, এটাই আমার কাছে অনেক। এবং আজকালকার যে পোলাপানগুলো আছে সেগুলার থেকে ও একটু না অনেকটাই আলাদা, যে কারণে ওর সাথে আমার মাইন্ড একটু হলেও মিলছে, যে কারণে ওর সাথেই বেড়াইছি। যদিও ছোট, বাট ও অনেক ফ্রেন্ডলি। অ্যান্ড আসতে চাইছিলাম, আসতে পারছি, এটাই অনেক। ওর জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো পৌঁছায়, আবার আমাদের মাঝে ফিরে আসে। আর এর পরের বার আসলে বড় ভাইরে বিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সবাই দোয়া করবেন যেন লাল টুকটুক করে একটা বউ এনে দেওয়া যায় তারে। আর যদি কারো পছন্দ হয় আমারে বলতে পারেন পার্সোনালি, তাহলে সেট করে রাখবো, ঠিক আছে? নুর আলম ভাই, থাকেন ভাই নাকি? ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আসতে পারছি এটাই আমার কাছে অনেক, ঠিক আছে? ভাই এখন আর বাড়ি যাবো না, ঠিক আছে? আগে তো এক সপ্তাহে প্রতিবারই যাইতাম, তুমি ছিলা তাই। আসলে বেড়ানোর মতো এরকম লোক নাই, ঠিক আছে? আশেপাশে যারা আছে সবই তো কেমন তুমি জানো অবশ্যই। এখন আর হয়তো ওরকম ঘন ঘন যাওয়া হবে না। আবার যদি মনে করো নেই, কি বলে, বাসা নেই, তাহলে তো আরই যাবো না। এই সপ্তাহেই যাইতাম, বাট এখন যাব না, কারণ এখন তুমিও নাই, আমার বেড়ানোর মতো কেউ নাই। থাকলেও মনে করো সবাই এখন কাজে, ঠিক আছে? তো ভালো থাকো। আমাদের বাংলাদেশ থেকে তোমাকে আল্লাহ হাফেজ। কয় বছরের জন্য জানি না, 2 বছর, 2 বছর পর আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এখানে আসা কিন্তু আসল উদ্দেশ্য আমার ভিডিও বানানো না। আমার আসল উদ্দেশ্য ছিল যে ওর মন খারাপ, যেহেতু শুধু ওর দুলাভাই আসছে, ওর সাথের কেউ নাই, ওর যে চলছে একসাথে তারা কেউ নাই। তো ওই কারণে ভাবলাম যে আমি যদি যাই ও একটু সাহস পাবে। আবার এই যে এখন যে ওরা একটু জড়ায় ধরে একটু সান্ত্বনা দেয়া, এই জিনিসটাই মেন, ঠিক আছে? ওই কারণেই আর কি আমার আশা।